আল্লাহ তাআলার কাছে হাসর ময়দানে কিয়ামতের মাঠে বান্দা হুজুর পেশ করবেন, আল্লাহ আমি অসুস্থতার কারণে তোমার ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারি নাই। তখন হাসর ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে দাঁড়া করাইয়া দিবেন। তিনি ওনাকে চিনো কিনা দেখো না আইয়ুব, যে আইয়ুব নবী সারা শরীরের মধ্যে পোকা ধরিয়া ছিল, গাও হয়ে গিয়েছিল, তারপর আমি আল্লাহর হুকুম সে পালন করিয়াছি। হ্যাঁ, জাহান্নামের ফেরেশতারা আমার বান্দার সে হুজুর আপত্তি চলবে না, আমার বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও, বান্দাকে জাহান্নামে জিয়া দেবে। এরকমভাবে যারা আসছেন গরিব মানুষ আছেন, গরিব মানুষ, আল্লাহ আমি খেতে কামারে কাজ করছিলাম, নামাজ পড়তে পারি না, মানুষের বাস কামলা দিছি, মনি দিছি, আল্লাহ বলবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়া করাইয়া দিবি। এই বিশ্বনবী পদার্থ অবস্থায় ঘরের মধ্যে খাবার ছিল না, তারপর নামাজ ছাড়া সামনে দিকে অগ্রসর হওয়ার দরকার। আমি আরেকটি আয়াত কারিমা তেলাওয়াত করিয়াছিলাম, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। এর অর্থ হলো যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে যারা ভয় করবে, মহান আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোমার জন্য এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব, বান্দা তোমার কল্পনার বাহিরের রিজিক ব্যবস্থা হয়ে যাবে। ومن يتق الله يجعل له مخرجا। এটার ব্যাখ্যা হলো চারটা। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার হলো তাদেরকে নেক আমল করার তৌফিক দিবেন। আল্লাহকে ভয় করলে এক নাম্বার হলো নেক আমল করার তৌফিক দিবেন, চেষ্টা করলে পারতেন না। আল্লাহ তাআলা বলেন যারা নেক আমল করবি, আমি আল্লাহকে ভয় করবি, দুই নাম্বার হলো আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিমু, তিন নাম্বার হলো আমি আল্লাহ তাদের নেক আমলের মর্যাদা বাড়াইয়া দিমু। নেক আমল করবেন, আল্লাহ এটা বাড়াইয়া দিবে। চার নাম্বার হলো আমি আল্লাহ এমন জাকাত থেকে রিজিক দিব। এর ব্যাখ্যা হলো দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা এমনভাবে রিজিক দিবেন আপনার ধারণার বাইরে, টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে। এবার আসেন, ঈদের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় প্রয়োজন, সামনে যাইতে হইব না, সময় শর্ট, ফোনে 8টা পর্যন্ত আমার সময়। এই আয়াতের আরেকটা আয়াত পড়ছি না, 3টা আয়াত পড়ছি, একটা তাফসীর করতে হলে সময় দরকার। কি গো? يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ এই আয়াতে কি বলেন? আল্লাহ বলতেছেন, হ্যাঁ মানুষ, এমন একটা দিন তোমাদের জন্য অপেক্ষা, এমন একটা দিন, ওই দিনটা কি? আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, মানে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস, বিচার ফল দিবস। কিয়ামত হইব তো? আপনাদের ধারণা কি কিয়ামত হবে? আচ্ছা, আল্লাহ বলেন হ্যাঁ মানুষ, এমন একটা দিন তোমাদের জন্য অপেক্ষা করতেছে বান্দারি। সেদিন আমি আল্লাহর কাছে ওই বান্দা বান্দি উপকৃত হবি। আমি আল্লাহর কাছে যারা বিশুদ্ধ অন্তর আত্মা নিয়ে আসবি, বিশুদ্ধ অন্তর আত্মা বোঝেননি, পবিত্র আত্মা, পবিত্র আত্মা যারা নিয়ে আসবে, আল্লাহ তাআলা বলেন যারা বিশুদ্ধ অন্তর আত্মা নিয়ে আমি আল্লাহর কাছে আসবে, তারা আমি আল্লাহর কাছে উপকৃত হবে। বিশুদ্ধ অন্তর আত্মা কাকে বলে? পবিত্র আত্মা কাকে বলে? যারা গুনাহমুক্ত পবিত্র আত্মা, গুনাহমুক্ত আত্মা।
এবার আসল লক্ষ্য করুন, এখন গোনার চেষ্টা করলে কিন্তু সারা যাবে না। কি কোন? হ্যাঁ, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে ভয় করবি, আল্লাহর ভয় যদি অন্তরে থাকি, হর হামেশা যদি অন্তরে ভয় থাকি, ওই বান্দার পক্ষে কোনো দিন গুনাহ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমার অনেক লোক লস্কর আছে, তোমার অনেক প্রভাব আছে, দাপট আছে, শক্তি আছে, বংশের গৌরব আছে। বান্দা শুনে রাখো, এগুলা দিয়ে আমার দরবারে কোনো উপকৃত হইতে পারবে না। তুমি যদি উপকৃত হইতে চাও তাহলে বিশুদ্ধ অন্তরাত্মা নিয়ে আসবি। তোমার বিশুদ্ধ অন্তরাত্মা আমি আল্লাহর কাছে সেদিন উপকৃত হয়ে যাবি। এবার আসুন, আল্লাহ তাআলা আয়াতের অনেক ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, ওই কিয়ামতের ময়দানে হাসরের মাটি আমি আল্লাহর কাছে তোমার কোনো উজুর আপত্তি চলবে না। দেখবে, মনে করেন একটা এক্সাম্পল, অনেক সময় অনেক বক্তারা দাওয়াত দিচ্ছেন, মাহফিলে আসতো না, অসুস্থ, শারীরিক যে কোনো সমস্যা দেখাতে পারে। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বান্দা কোনো উজুর আপত্তি চলবে না, উজুর আপত্তি চলবে না। এত সুন্দর মসজিদ মধ্যমারা যুব সমাজের উদ্যোগে আজকে যে আস্থায়ী মাহফিল, এই যে মসজিদটা অনেক সুন্দর হয়েছে। কি কন? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই মিয়া মসজিদ দেখতে গেল সোয়া হাদিসের কথা নিয়ে। আগে একটা যোগ আছে, কিচ্ছা কাহিনী কইতো অন কনা, আর যে মনে করে না ইউটিউবের ওয়াজ শুনি আমি হেদায়েত হয়ে যাবো, গাইতে হইতে পারতেন না। আজকে যিনি আসতেছেন একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আমরা যারা আশপাশে আছি ইনশাল্লাহ আলেমদের নিসবতে থাকবেন, আলেমদের সহবতে থাকবেন, কখনো পথভ্রষ্ট হবেন না। এবার আসুন লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি আল্লাহর দরবারে তোমার কোনো জোরাপত্তি চলবে না। আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, হ্যাঁ আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করিয়াছিলাম, পাঠাইয়াছিলাম, বান্দা তুমি বলো আমি আল্লাহর হুকুম কতটুকু তুমি পালন করিয়াছো? হ্যাঁ বান্দা, তুমি কতটুকু নামাজ আদায় করছো? এখন আপনারা যারা আছেন, আমি আর আলোচনা করব না, যেহেতু আপনাদেরকে হুজুর সময় দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের ভিতরে যে আসছেন, এখন আল্লাহ ওলি হইতে গেলে 5টা কোয়ালিটি লাগবে, 5টা গুণ লাগবে। কয়টা লাগবে? আল্লাহর ওলি হইতে গেলে 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারা আল্লাহর ওলি হইতে পারবে। আল্লাহর ওলি হইতে গেলে 5টা গুণ লাগবে। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো নিঃস্বার্থভাবে সকল প্রকার গুনাহ ছেড়ে দিতে হবে। বিশুদ্ধ অন্তরাত্মা যদি থাকে, গুনাহ করি একবার আত্মা পবিত্রতা হয় কেমনে? বিশ্বগুলা বুঝছেন? বলা হচ্ছে আল্লাহর ওলি হইতে গেলে 5টা কাজ করতে হবে, এর মধ্যে একটা হলো সকল প্রকারের গুনাহ ছেড়ে দিতে হবে। আচ্ছা, 2 নম্বর কাজ হলো ফরজ নামাজগুলো সঠিকভাবে আদায় করতে হবে। কি নামাজ? ফরজ নামাজগুলো। এরপরে ওয়াজিব নামাজগুলো সঠিকভাবে আদায় করতে হবে। সুন্নতে মুআক্কাদা সঠিকভাবে আদায় করতে হবে। কয়টা হইছে? 60টা হইছে। সকল প্রকারের গুনাহ ছেড়ে দিতে হবে, ফরজ নামাজ পড়তে হবে, ওয়াজিব আদায় করতে হবে, সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। কটা কইছি? 60টা। তা 60টা করলে কি আল্লাহর ওলি হওয়া যাইব না? একটা বাকি আছে না? হ্যাঁ, আচ্ছা এই 60টা করলে কি লাভ? আপনার আমার প্রিয় মানুষ, এই 60টা করলে কি লাভ? আচ্ছা, গুনাহ ছেড়ে দিলে আল্লাহর কি লাভ? আপনার লাভ। গুনাহ ছেড়ে দিলে, সকল প্রকারের গুনাহ যখন ছেড়ে দিবেন, আপনি গুনাহ ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচবেন। ঠিক কি না? আল্লাহর লাভ আছে, আমার লাভ।
ফরজ নামাজ পড়লে আপনি যখন ফরজ নামাজ পড়বেন, ওয়াজিব নামাজ, ফরজ ওয়াজিব নামাজ যখন আদায় করবেন, এর বিনিময়ে আপনি আমি জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আসতে হইল আলোচনা বুঝতেছেন নি? ছোট মানুষ কি করুম, আপনি তো দুয়ার বরকত আল্লাহ কিছু কথা বলাইতেছি। কত সুন্দর নুরানি ছাড়া। এক নাম্বার হলো গুনাহ ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়। দুই নাম্বার হলো ফরজ ওয়াজিব সঠিকভাবে আদায় করলে জান্নাত পাওয়া যায়। তিন নাম্বার হলো সুন্নতে মুআক্কাদাগুলো সঠিকভাবে আদায় করলে নবীজির শাফায়াত পাওয়া যায়। আর পাঁচ নাম্বার যে কাজটা, একটা কাজ আছে বান্দা বিনা স্বার্থে নিখুঁতভাবে, বান্দার কোনো উদ্দেশ্য থাকে না, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ ছেড়ে দিলাম, জান্নাত পাওয়ার জন্য আমি ফরজ ওয়াজিব করলাম, নবীজির শাফায়াত পাওয়ার জন্য আমি কি করলাম, সুন্নতে মুআক্কাদা আমল করলাম। আরেকটা কাজ আছে যে কাজটা নিঃস্বার্থভাবে নিখুঁতভাবে বান্দা করে। কেন করে? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করে, আমার বান্দা, হ্যাঁ তুমি যে কাজটা করতেছ এটা কি নফল বন্দেগী? কি নফল বন্দেগী? এই চারটা করলে কি, চারটা করলে জান্নাত পাইবেন, জান্নাতে বাঁচতে পারবেন। আল্লাহ ওলি হইতে পারতেন না। আল্লাহর ওলি যত কিছু হোক না কেন, ওলি হইতে গেলে ফার্স্টেই লাগবে। এটার অনেক ব্যাখ্যা, সময় নাই। পাঁচ নাম্বার হলো নিঃস্বার্থভাবে আল্লাহর কোনো বান্দা যদি নফল ইবাদত বেশি বেশি করে, এর মধ্যে কোনো স্বার্থকতা থাকে না, নিঃস্বার্থ। এর অর্থ হলো যদি জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ বান্দা তুমি জান্নাত থেকে বাঁচার জন্য গুনাহ ছেড়ে দিয়েছো, জান্নাত পাওয়ার জন্য ফরজ ওয়াজিবগুলো আদায় করিয়াছো, আর নবীর শাফায়াত পাওয়ার জন্য তুমি সুন্নতে মুআক্কাদা আদায় করিয়াছো, এখন এই নফল ইবাদত করে কেন? এই নফল ইবাদত না করলেও তো তুমি জান্নাত পাইবা। বান্দা বলে, না না, আমার মালিক যিনি আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার মালিক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি নিঃস্বার্থভাবে নফল বন্দেগী করি। আল্লাহ বলেন যারা এই নিঃস্বার্থভাবে নফল ইবাদতটা বেশি বেশি করবে তারাই আমার ওলি হয়ে যাবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে তাদের কোনো টেনশন হবে না, ভয় হবে না, চিন্তা হবে না। আমি মহান আল্লাহ তাদের গার্জিয়ান হয়ে যাবো। আয়াতের ব্যাখ্যা তো অনেকগুলো, হুজুর আটটু করতাম নাকি? আপনি না হুজুর তো করতেইব, শহরটা নাকি করতাম। যা এবার লক্ষ্য করুন, কতগুলা বুঝছেননি? কতগুলা বুঝছেন তো? তাহলে এই চারটা কাজ করবেন তো? ওলি হওয়ার দরকার আছে না? ওলি সবাই হইতে পারবেন। হ্যাঁ, এটার বছর না ওলি হইতে গেলে অনেক ওলি হইতে পারবে। এই যে পাঁচটা কাজ আমরা ইনশাআল্লাহ করব। এবার আসল লক্ষ্য করুন যে আয়াতটা বুঝছিলাম, ইয়াউমা লা ইউনফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, হ্যাঁ সাগর দিন মানুষ সঠিকভাবে নামাজ আদায় করছিল কিনা, সেদিন যদি বলে আল্লাহ আমি শারীরিক অসুস্থতার কারণে নামাজ আদায় করতে পারি না, হুজুর চলবো তো? আল্লাহ তাআলার কাছে হাসর ময়দানে কিয়ামতের মাঠে বান্দা হুজুর পেশ করবেন, আল্লাহ আমি অসুস্থতার কারণে তোমার ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারি নাই। তখন হাসর ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে দাঁড়া করাইয়া দিবেন। তিনি ওনাকে চিনো কিনা দেখো না। আইয়ুব, যে আইয়ুব নবী সারা শরীরের মধ্যে পোকা ধরিয়া ছিল, গাও হয়ে গিয়েছিল, তারপর
আমি আল্লাহর হুকুম সে পালন করিয়াছি। হ্যাঁ, জাহান্নামের ফেরেশতারা আমার বান্দার সে ওদের আপত্তি চলবে না, আমার বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও, বান্দাকে জাহান্নামে জিয়া দেবে। এরকমভাবে যারা আসছেন গরিব মানুষ আছেন, গরিব মানুষ, আল্লাহ আমি খেতে কামারে কাজ করছিলাম, নামাজ পড়তে পারি না, মানুষের বাস কামলা দিছি, মনি দিছি, আল্লাহ বলবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়া করাইয়া দিবি। এই বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় ঘরের মধ্যে খাবার ছিল না, তারপর নামাজ ছাড়া। শুধু তা নয়, এরকমভাবে বহু ঘটনা আছে। দনট্ট ব্যক্তি আছে না, মালদারে ব্যক্তি আছে না এলাকার, আলহামদুলিল্লাহ স্বাগতিক মানুষ তো সবাই মালদার ব্যক্তি। সেদিন যদি বলে আল্লাহ আমি ব্যবসার কাজে এত ব্যস্ত ছিলাম, মাল সম্পদ ছিল, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দাঁড়ায় করাই দিবেন। ইব্রাহিম অনেক সম্পত্তির অধিকারী ছিল, তারপর সে আমি আল্লাহর কোনো ইবাদত ছাড়ে নাই। এবং রাষ্ট্রপ্রধান যদি জিজ্ঞাসা করা হয় তুমি রাষ্ট্রের দায়িত্ব কতটুকু পালন করিয়াছ, এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি আল্লাহর হুকুম বিধিবিধান কত পালন করিয়াছ, যদি বলে আল্লাহ এত ব্যস্ত ছিলাম তোমার হুকুম আদায় করতে পারি নাই, সেদিন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দাঁড়া করাইয়া দিবি। কত বড় বাদশা ছিল। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠাইয়াছেন কেন? ইবাদত করার জন্য। আমরা অনেকে মরতে হবে। আমার জানা মতে সাগর তীরে অনেক লোকজন আজকে দুনিয়ার মায়া ছেড়ে ওই কবর জগতে চলে গেছে কিনা? আযাবাল কবরি হাত, পৃথিবীর যে কোনো প্রান্তে কি আমরা কবর নিতে পারি, শুনতে পারি, অথচ কবরের পাশে যায় বাবা মার কবর আজ পর্যন্ত নিতে পারলাম না। এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি আমাকে যখন জিজ্ঞাসা করবে সেদিন উজুর চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ বান্দা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমি গুনাহ করিয়াছ, আমি আল্লাহর কাছে তওবা করো, বেশি বেশি ইস্তিগফার করো আর মাফ চাও, আমি মহান আল্লাহ তোমাকে মাফ করে দিব। একজন ব্যক্তি 500 বছর ইবাদত করিয়াছেন নিঃস্বার্থভাবে, নিখুঁতভাবে, ঘর বাড়ি সব কিছু ত্যাগ করিয়াছেন এবং খাদ্য নাই, খাবার নাই, পাহাড়ের মধ্যস্থলে চলে গেলেন, কিন্তু ইবাদত করতে লাগলেন। এরকমভাবে ইবাদত করতেছেন। 500 বছর পরে ওই আল্লাহর বান্দার ইন্তিকাল হয়ে গেছে। আল্লাহর বান্দা ইন্তিকাল হওয়ার পরে আল্লাহর সময়কে যখন বান্দাকে যখন দাঁড়া করানো হলো, আল্লাহ তাআলা ডেকে বললেন, হে আমার বান্দা, আমি মহান আল্লাহ আমার দয়ার গুণে তোমাকে জান্নাত দিয়া দিলাম। আল্লাহর দয়া মা সারা পারবেন যেতে? হ্যাঁ, ফকর করলে তো আমার শেষ। এবার ওই বান্দা বলেন আল্লাহ তাআলার কাছে যখন বললেন, আল্লাহ তাআলা বলেন আমার দয়া জান্নাত দিতে চাই। বান্দা বলেন মনে মনে বললেন, আল্লাহ ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যখন মনে মনে বললেন, আমি যে 500 বছর আমল করছি, আল্লাহ তো কমপক্ষে এই কথাটা বলতে পারতো, আমি আল্লাহ কাছে এই কথাটা বলতে পারতো, আমি যে 500 বছর আমল করছি, ইবাদত করেছি, ওই 500 বছর ইবাদতের বিনিময় আল্লাহ আমাকে জান্নাত দিয়া দিক। কিন্তু এই কথাটা না বলে আল্লাহ বলেন আল্লাহর দয়ার গুণে জান্নাত দিয়েছি। আল্লাহ তাআলা এমনিতে ডেকে বললেন, হ্যাঁ জান্নাতের ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতে নিও না। জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিলেন, হ্যাঁ জাহান্নামের ফেরেশতারা জান্নাতের পরিবর্তে আমার বান্দাকে তোমরা জাহান্নামের রাস্তায় নিয়ে যাও, জাহান্নামে প্রবেশ করাইও না। কিছুক্ষণ পরই আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, ইন্না জাহান্নামা তাহাতা সাবিআ। কিছুক্ষণ পরে জাহান্নাম থেকে উত্তাপ্ত বায়ু গরম যখন আসলেন, শরীরও লাগলেন, ওই বান্দার ছটফট আরম্ভ হয়ে গেলেন, ওই পানির তৃষ্ণা লেগে গেলেন, এমনি বলতেছে প্রাণ বের হয়ে যাবে, পানি পানি করে চিৎকার করলেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে এক ফেরেশতা পাঠিয়ে দিলেন এক গ্লাস পানি দিয়ে, কি দিয়া
এক গ্লাস পানি দিয়ে পাঠাইয়া দিলেন। এমনি যে বলতেছে কারো পানি লাগবে, পানি লাগবে নি? বললেন ভাই আমার পানি লাগবে, পানি লাগবে। পানি তো এমনিতে দেওয়া হবে না, পানি তো এমনিতে দেওয়া হবে না, এর বিনিময় দিতে হবে। ভাই বিনিময় কি? বিনিময় হলো আল্লাহর জি বান্দার নিকটে 500 বছরের ইবাদত থাকবে, ওই এক গ্লাস পানির বিনিময় হলো 500 বছরের ইবাদত। এরকম ভাবে বান্দা যখন বললেন ভাই আমার কাছে 500 বছরের ইবাদত আছে, নেও তোমাকে দিলাম, পানি দাও। পানি দেওয়ার পরে বান্দা 500 বছরের ইবাদত আছে না গেছে? এখন জান্নাতে যাবেন কেমন? ওয়াজ বুঝতেছেন তো? যে কথাগুলো করছি মূল আলোচনা করছি আমলের জন্য, হেদায়েতের জন্য। এবার ওই বান্দা আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বললেন আমার কাছে নিয়ে আসো, মালিক ইয়াউমিদ্দিন, বিচার ফল দিবস, ওই কিয়ামত দিবস আমার কাছে নিয়ে আসো। আল্লাহর কাছে আনার পরে বললেন বান্দা তোমার ইবাদত কোথায় গেল? বান্দা আল্লাহ করে না, বলেন আল্লাহ প্রভু গো তোমার দয়া মায়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমি যে ইবাদত করিয়াছি ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি পান করলাম 500 বছর। আল্লাহ তাআলা বলেন এই কথাটা বলার জন্যই আমি আল্লাহ তোমাকে ব্যবস্থা করলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ ফাবিআইয়া আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি আল্লাহ কত নাজ নিয়ামত তোমাদেরকে দিয়েছি। বান্দা তোমরা আমার কোন নিয়ামতটা অস্বীকার করতে পারবা? হ্যাঁ বান্দা যদি পানির হিসাব নেই, পানির হিসাব দিই জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ বলে বান্দা আমি অক্সিজেন দিলাম, এই অক্সিজেন দিলাম, এটার হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্যই মাঝে মধ্যে আল্লাহ তাআলার কাছে কান্না করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে নেক আমল করার তৌফিক দাও। আল্লাহর কাছে যদি তৌফিকের জন্য যদি দোয়া না চান, মহান আল্লাহ আপনাকে তৌফিক দিবে না। হেদায়েতের দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে। আপনার আমার কাজ হলো করণীয় মানুষের কাছে দাওয়াত পৌঁছাইয়া দিও। এই লোকটা ভাই নামাজ পড়ো না, নামাজ আসবা, কিন্তু এই লোকটাকে বান্দা নামাজ আনার দায়িত্ব পারমিশন মহান আল্লাহ নবীকেও দেন নাই, আপনাকেও দেন নাই। আমাদের কাজ হলো মানুষের কাছে দাওয়াত পৌঁছাইয়া দেওয়া আর মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আল্লাহ যেন আমি বেশি বেশি নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা বলেন আমার দয়ালু বান্দার 1 নাম্বার গুণ হলো আমার বান্দা যখন জমির উপর দিয়ে ওই ভূমির উপর দিয়ে যখন চলাফেরা করবে আমার বান্দা আত্মা গরিমা থাকবে না, অহংকার থাকবে না। দেখবেন আমাদের অনেকের অহংকার। আল্লাহ বলেন আমার দয়ালু বান্দা 1 নাম্বার গুণ হলো বান্দা কোনোদিন ঝগড়া করবে না, বান্দা তাকাব্বুরি করবে না। বান্দা যখন মসজিদে এসে নামাজ পড়বে আর আল্লাহকে যখন বলবে আল্লাহ তুমি আমাকে মসজিদ পর্যন্ত আজকের ইসলামী মাহফিলে আসার পর্যন্ত আল্লাহ তুমি সুযোগ